শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠে দেখো বাইরের কাজবাজ করে কিন্তু চলে এসেছি ঘরে। তো আজকে আর বাইরের কাজবাজগুলো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি। তো রোজই বাইরের কাজগুলো তোমাদের সঙ্গে খুব একটা যে শেয়ার করে উঠতে পারি এমনটা না। তো যতটুকু সম্ভব চেষ্টা করি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো দেখো বাইরে থেকে ঘরে এসে কিন্তু বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি, আর তারপরে ঝটপট করে নিয়েছি একটু চা, লিকার চা যেটা বলে আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার, মেয়ের আবার সকালবেলা রয়েছে পড়া। তো একবারে স্কুলে বেরিয়ে যাবে, মানে টিউশন পড়ে একবারে স্কুল করে বাড়ি চলে আসবে। এদিকে আমার দুষ্টু সোনা শুয়ে রয়েছে, আর আমি দেখো করেছি সকালবেলা পাস্তা করেছিলাম ছেলে মেয়ের জন্য। তো মাম্পি তো খুব একটা খায়নি, অল্প একটু খেয়ে আর রেখে দিয়েছে। তো এই যে দুষ্টুকে দিয়ে দিয়েছি পাস্তাটা, আর তারপরে ভাত করে নিয়েছি। তো আজকে সেরকম কিছু রান্না করিনি, চটপট করে মেয়ে যেহেতু তরকারি করলেও না খেয়ে চলে যায় পড়তে, তো ওই জন্য একদমই সিম্পল শুধু আলু ভাজা আর ভাত করেছি। তো তারপরে দেখো মেয়ে চলে গেছে স্কুলে, মানে পড়ে একবারে যেহেতু বললাম স্কুল করে বাড়ি আসবে সেই বিকেলে। আর আমি এদিকে দেখো স্নান করে কিন্তু একদম পুজোটা সেরে নিলাম সকাল সকাল। তো ওই যে সকালের কাজবাজ কিন্তু সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো একটা কাচের বাটির মধ্যে জল দিয়ে তার মধ্যে কিন্তু ওই যে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে রেখেছি। এটা আমার বেশ ভালো লাগছে করতে। তো আমার ঠাকুরের আসনটা তোমাদেরকে রোজ দিন আর কি দেখাই, তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো কাচের বাটির মধ্যে যে ফুলটা দিয়েছিলাম ওইটা আজকে কিন্তু শিব ঠাকুরের এখানে রেখে দিয়েছি। সত্যি এটা দারুণ লাগে দেখতে। যাই হোক, এখন কিন্তু একটু বেলা হয়ে গেছে, আর দেখো বাইরে এতটা রোদ না, জামা কাপড়গুলো একদম সব শুকিয়ে গেছে। তো এগুলোকে এখন একটু ভাঁজ করে গুছিয়ে রাখবো। তারপরে আর সেরকম কোনো কাজবাজ নেই। তো দেখি চলো কাজবাজগুলো যেটুকু আছে করতে থাকি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর সবাইকেই বলছি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। ঠিক তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার কাজগুলো করতে থাকি, ঠিক আছে? তো চলো, সবাইকেই বলছি, সবাইকে আমি প্রত্যেক দিনের ভিডিওতেই বলি যে সবাই আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? চলো, এই যে দেখো বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি। তো দুই একটা আবার একটু একটু ভিজে ছিল, বাইরে রোদের এতটা তাপ না, কালারগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ঘরে নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো আমার দুষ্টু সোনার একটা সোয়েটার একটু বাইরে ছিল, ওই যে একটু বৃষ্টি হলেই ওর শীত করবে আর নাকি সোয়েটার পরতে হবে। তো যাই হোক, এই সোয়েটারটা বাইরে ছিল তো ওইটাও একটু কেচে দিলাম। আর যে জামা কাপড়গুলো হালকা হালকা একটু ভিজে রয়েছে এইভাবে ঘরে মেলে দিচ্ছি, নাহলে ওই বাইরে থাকলে ওই যে রোদে কালারটা নষ্ট হয়ে যাবে। তো চলো কাজবাজগুলো এবারে করে নিয়ে আমি একটু একটু করে, তোমরা কিন্তু সাথে থেকো। তো এখন হয়ে গেছে সন্ধে, আর দেখো দুষ্টুর বাবা কিন্তু বাড়ি চলে এসেছে। তো দুষ্টুর বাবা আগের দিন কাজে চলে গেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে চলে এসেছে বাড়িতে। আর এদিকে দেখো মিঠিকে বসে বসে আদর করছিল। তো মিঠি তো আদর মানে একদম চুপচাপ করে আদর খাচ্ছিল, কিন্তু কোনো সাড়া দিচ্ছিল না। আর যেই না উঠে দুষ্টুর বাবা বাইরের দিকে গেল, অমনি কিন্তু দৌড়ে গিয়ে দেখো সামনে দিয়ে পায়ের দিকে দাঁড়িয়ে না আর কি আটকাচ্ছে, বাইরে যেতে দেবে না এরকম ব্যাপার। তো তারপরে দেখো চলে এলাম রাতের রান্নায়। তো রাতে এমন কিছু রান্নাবান্না নেই, তো করব রুটি। দুষ্টুর বাবা যেহেতু রুটি খায় তো রুটি করব। আটা নিয়ে এসেছিলো আসার সময়, ওই জন্য দেখো আটা মেখে নিয়েছি। আর এদিকে ছেলে মেয়ের জন্য নিয়ে এসছে বিরিয়ানি। তো ছেলে মেয়ে তো বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, তো শুধু আমার ছেলে মেয়ে না, এখন দেখো সবাই কিন্তু মোটামুটি বিরিয়ানি সব ছেলে মেয়েরাই খুবই পছন্দ করে। ওই জন্য ছেলে মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে এসছে, আর আমরা খাবো রুটি। ওই জন্য আটা মেখে নিয়েছি। আর আমি আটা মাখতে মাখতে এদিকে আমার মা করেছে ফোন, তো মায়ের সঙ্গে কথা বলছিলাম। আর এদিকে দুষ্টুর বাবা কিন্তু রুটিগুলো নিয়ে বেলতে শুরু করে দিয়েছে। তো আজকে দেখো আটাটা মাখার সময় না একটু নরম হয়ে গেছিলো, ওইটাকে ম্যানেজ দিতে 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 অনেকটা আটা মাখা হয়ে গেছে। তো জানি না অনেকগুলো রুটি হবে, এতগুলো রুটি খেতে পারবো কি না আদৌ জানি না। তো আমি তো একটা কি দুটো, আর দুষ্টুর বাবা ওরকম দুটো তিনটে খেয়ে নেবে। তো তারপরে যেগুলো থাকবে কি করবো আমি জানি না। মিঠি রয়েছে, আর আমার দুষ্টু সোনাও দুই একদিন একটা রুটি একটা দেড়টা রুটি আর কি খেয়েই ফেলে। তো আজকে তো বিরিয়ানি রয়েছে, ওই জন্য জানি না রুটি খাবে কি না। আর রুটি থাকলে কি হবে, সকালবেলা আমি চায়ের সঙ্গে খেয়ে নিতে পারবো। রুটি দিয়ে চা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা কে কে রুটির সঙ্গে চা খেতে পছন্দ করো, মানে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে?
চলো তো এই যে রুটিগুলো সব মানে দুষ্টু বাবা বেলে দিচ্ছে, আর আমার বর কিন্তু দারুণ রুটি বেলে, রান্নাবান্নাও খুবই ভালো করে। তোমরা কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে বাড়িতে চিকেন বা মাটন যাই হোক হলে কিন্তু বেশিরভাগই আর কি দুষ্টু বাবাই রান্নাটা করে। আর রুটি বেলা দেখো গোল, কিন্তু সুন্দর গোল করে রুটি বেলছে। আর আমার রুটি বেলার শেখাটা কিন্তু দুষ্টুর বাবার কাছ থেকে না, দুষ্টুর বাবার কাছ থেকে পুরোটা শিখে উঠতে পারিনি, আমার ননদের কাছ থেকেও কিছুটা শিখেছি, কিন্তু মেইন মানে প্রথম যদি কারোর কাছ থেকে রুটি বেলাটা শিখি সেটা কিন্তু আমি আমার বরের কাছ থেকেই শিখেছি। তো চলো রুটিগুলো বেলে নিয়ে সব একসঙ্গে আর কি, তারপরে বাইরে গিয়ে গ্যাস জ্বালিয়ে রুটিগুলো ভাজো। আর এদিকে কিন্তু ছেলে মেয়ে দেখো খাচ্ছে বিরিয়ানি। তো দেখো চলে এলাম বাইরে, আর এদিকে এসে কিন্তু গ্যাস ধরিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর রুটিগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু এইভাবেই রুটি ভাজি, একটা রুটির উপরে আর একটা দিয়ে ভাজলে রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে আর কি ফুলে ওঠে, ভাজতেও ভালো লাগে। তো হাত দিয়েই করি আমি, কিন্তু আজকে মানে করতেই পারছি না কেন কি জানি, হাত দিয়ে রুটিতে হাত আর কি দিলেই কেমন যেন ভীষণ তাপ লাগছে। তো চলো ফাইনালি কিন্তু আমাদের রুটি ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো দুজনে খেতে বসে গেছি। তো রুটি খাওয়ার জন্য দেখো নিয়ে নিয়েছি এদিকে ডিমের ভুজিয়া, বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করেছে ডিমের ভুজিয়া, আর নিয়ে নিয়েছি একটু আমুল দুধের সঙ্গে চিনি। তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, টাটা।